আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি আসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত পাঠ ও প্রতিযোগিতা 2020-এর সাধারণ বিভাগের ফলাফল ঘোষণার অনুষ্ঠানের এই সরাসরি আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা সবাই কম বেশ অবগত আছেন যে আমি দীর্ঘ 10-12 দিন পর্যন্ত অসুস্থতায় ভুগছিলাম এবং করোনায় আক্রান্ত ছিলাম। শুরুর দিকে আসলে আমার সাধারণ সর্দি কাশি ছিল, যেটি আমার 12 মাস জুড়েই থাকে। করোনার তেমন কোনো সিমটম, গলা ব্যথা ইত্যাদি ছিল না। তারপরেও ক্লান্তি অনুভব করছিলাম। একটা পর্যায়ে আল্লাহ তাআলার ফয়সালা করোনা চিহ্নিত হলো এবং হাসপাতালে ভর্তি ছিলাম। ফুসফুস পর্যন্ত সংক্রমিত হয়ে যাওয়াতে চিকিৎসকগণ ভয় পেয়েছেন এবং আপনারাও অনেকে দুশ্চিন্তা করেছেন। আমি নিজেও কিছুটা চিন্তিত ছিলাম এই জন্য যে ফুসফুস পর্যন্ত চলে গেছে এবং চিকিৎসকগণ বলছিলেন যে এটি আরও নিয়মিত হলে, অর্থাৎ আরও বাড়তে থাকলে সেটি ভয়ের কারণ হবে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, চিকিৎসকগণের আন্তরিকতাও ছিল, আর সারা দেশে দেশের বাইরে থেকে আপনাদের অকৃত্রিম দোয়া, ভালোবাসা, আল্লাহর কাছে আপনাদের আকুতি, যেটি আমাকে অনেক বেশি স্পর্শ করেছে, অনেক বেশি আমাকে কৃতজ্ঞ করেছে, আপ্লুত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আপনারা যারা আমার জন্য দোয়া করেছেন, স্নেহ দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহর কাছে আপনারা আরজি পেশ করেছেন আমার সুস্থতার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করেন। আমি এখনও প্রায় দোয়া করি, এই অসুস্থ অবস্থায় আমি দোয়া করি প্রত্যেকটি ব্যক্তির পক্ষ থেকে বলি, আল্লাহ যারাই দোয়া করেছেন, যারাই মায়া দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, স্নেহ দেখিয়েছেন, আমার সুস্থতা কামনা করে আপনার কাছে আরজি পেশ করেছেন, আল্লাহ আপনি তাদের সবাইকে আজীবন সুস্থতার নেয়ামত দিয়েন, আপনি তাদেরকে সর্বোত্তম বিনিময় দিন। আপনাদের দোয়ার কোনো বিনিময় দেওয়ার ক্ষমতা আমার নাই, তবে আমি যতদিন মনে থাকে, আমার যতদিন বেঁচে থাকে, ইনশাআল্লাহ আমি এটা কখনোই ভুলব না। আপনাদের যে অকৃত্রিম স্নেহ ছিল আমার জন্য, ভালোবাসা ছিল, দোয়া ছিল। এত দ্রুত সময়ে এত কঠিন অবস্থা থেকে ফিরে আসা সত্যি অসম্ভব একটি ব্যাপার ছিল। চিকিৎসকগণ অনেকেই অবাক হয়েছেন যে এত দ্রুত সময় রিকভারি করা তো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেটা করিয়েছেন। আপনাদের সকলের দোয়াকে আল্লাহ তাআলা শুনেছেন, এতগুলো মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেননি। এটি একটা বড় পাওয়া আমার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রা। এখন আমি অনেকটাই সুস্থ আল্লাহর ফজলে, তবে শারীরিক দুর্বলতা অনেক বেশি। চিকিৎসকগণ বারবার আমাকে দীর্ঘ সময় আরও রেস্টে থাকতে বলেছেন, যার কারণে আমি রেস্টেই আছি, বাসার বাইরে যাচ্ছি না কোথাও, বাইরের সমস্ত প্রোগ্রামই বন্ধ রেখেছি এবং একান্ত প্রয়োজন না হলে অফিসেও যাচ্ছি না। আজকে প্রথম অফিসে আসলাম এবং সেটা লাইভের জন্যই। তো আরও কিছুদিন হয়তো রেস্টে থাকলে শরীরটা স্বাভাবিক হবে। খুবই উইকনেস, অনেক বেশি দুর্বলতা। দোয়া করবেন আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেন। সারা দুনিয়াতে যে সমস্ত মুসলিম ভাই বোনেরা অসুস্থ, আক্রান্ত, বিপদগ্রস্ত, বিপর্যস্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার বিপদকে, অসুখকে লাঘব করুন, দোয়া করি আমরা সবাই। আমি যেন আরও উদ্যমের সাথে, আরও ইখলাসের সাথে, আরও নিষ্ঠার সাথে, আরও গতি এবং বেগের সাথে এবং আরও দীপ্ত এবং শক্তভাবে যেন দ্বীনের দাওয়াতের কাজ, উম্মার কল্যাণের কাজ যেন আরও চালাতে পারি, সে তৌফিক আল্লাহর কাছে কামনা করি। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। এরপর চলে আসি আমাদের আজকের মূল বিষয়ে। আপনারা জানেন আসুন্নাহ ফাউন্ডেশন অনেক ধরনের কাজ পরিচালনা করে থাকে। তার মধ্যে থেকে শিক্ষা, সেবা, দাওয়া, মৌলিকভাবে 3টি খাতে কাজ করে থাকে। আলহামদুলিল্লাহ, ফ্রান্সে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত বাজেভাবে অপমান করার অপচেষ্টা এবং বাজে দৃষ্টান্ত স্থাপন করতে লাগলো, গোটা বিশ্বের মুসলিমদের হৃদয় যখন রক্তক্ষরণ হলো, আমাদেরও হৃদয় ব্যথায় কাতর হলো, তখন অন্য আন্দোলন, অন্য সংগ্রাম, অন্য প্রতিবাদ, এগুলোর পাশাপাশি আমরা চিন্তা করেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা মুসলিমরাই তো খুব বেশি আসলে জানি না, তার সম্পর্কে জানা দরকার। সেজন্য আসুন্নাহ ফাউন্ডেশন সিরাত পাঠ ও প্রতিযোগিতা নামে একটি প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে। আপনারা জানেন, সেটাতে আপনারা শামিল হয়েছেন। আলহামদুলিল্লাহ,
এই প্রোগ্রাম ছিল আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আয়োজিত যত প্রোগ্রাম এ পর্যন্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় প্রোগ্রাম, সবচেয়ে মহৎ প্রোগ্রাম। আসুন্নাহ ফাউন্ডেশন বিশাল বড় গুচ্ছ গ্রাম করে দিয়েছে বগুড়াতে, 30টা ফ্যামিলিকে সেখানে আশ্রয়ের ব্যবস্থা করেছে। আপনাদের সহায়তার মাধ্যমে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ, ইফতার বিতরণ, খাদ্য বিতরণ এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসে। কোভিড-19 ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্নভাবে উদ্যোগ নিয়ে থাকে। আরও রুটিন অনেক কাজ আসুন্নাহ ফাউন্ডেশনে আছে, আপনারা জানেন, এবং সেগুলো নিবিড়ভাবে প্রতিটি কাজ আমরা নিজেরা তত্ত্বাবধান করে থাকি। মানুষের প্রতিটি পয়সার যথাযোগ্য ব্যবহারের জন্য আমাদের সর্বশেষ শক্তিটুকু আমরা ব্যয় করে থাকি, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, যত আয়োজনই আমরা করেছি এ পর্যন্ত সবচেয়ে তৃপ্তির আয়োজন, সবচেয়ে কষ্টের আয়োজন, সবচেয়ে বড় আয়োজন হলো সিরাত পাঠ প্রতিযোগিতা 2020। আপনারা যারা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট হয়েছেন, আপনারা আমাদেরকে ধন্য করেছেন এবং আমাদের এই আয়োজনকে সফলতার এই পর্যায় পর্যন্ত আনার জন্য আপনাদের অবদান অনস্বীকার্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সেজন্য সর্বোত্তম বিনিময় দান করুন। এই আয়োজন, এটাকে এক তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে জানার আয়োজন, দ্বিতীয়ত এ আয়োজন সময়োচিত আয়োজন। আমাদের পরীক্ষার্থীরা অবসর সময় কাটাচ্ছিল, নভেম্বর ডিসেম্বরে পরীক্ষার ব্যস্ততা থাকার কথা ছিল, সেটি ছিল না এবছর করোনা প্যান্ডামিকের কারণে, যার কারণে এই অবসর সময়টাকে কাজে লাগানোর প্রয়োজন ছিল। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রত্যেকের যে ভালোবাসা, ইমানই যে একটা টান ফ্রান্সের খোঁচা মারার কারণে তৈরি হয়েছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে জানানো আমাদের উদ্দেশ্য ছিল। আলহামদুলিল্লাহ, সেই উদ্দেশ্য ছিল আমাদের ঘরে ঘরে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের বই পৌঁছে দেওয়া এবং মানুষকে পড়ানো। সেটা প্রতিটা ঘরে সম্ভব না হলেও একটা সাড়া জাগানোর সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন আসুন্নাহ ফাউন্ডেশনকে। সেটার জন্য অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজীবন শুকরিয়া জানাবো। আল্লাহ তাআলার মেহেরবানি ছিল যে আল্লাহ তাআলা আসুন্নাহ ফাউন্ডেশনকে দিয়ে এত বড় একটা কাজ নিয়েছেন। এবং এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল যেহেতু বই পড়ানো, সেজন্য আমরা নামই দিয়েছি আসুন্নাহ সিরাত পাঠ ও প্রতিযোগিতা, শুধু সিরাত প্রতিযোগিতা নয়। এবং এই প্রতিযোগিতা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রাক প্রতিযোগিতায় 52 লক্ষ টাকার বই আমরা মানুষের কাছে বিতরণ করেছি, সিরাতের বই 52 লক্ষ টাকার বই বিতরণ করেছি আলহামদুলিল্লাহ। এবং প্রতিযোগিতা পরবর্তীতে পুরস্কার স্বরূপ আরও বাছাই করে উপকারী বই থেকে 14 লক্ষ টাকার বই আমরা বিতরণ করেছি এবং কিছুর বিতরণ এখনও চলছে। বই ছাড়াও আরও বিভিন্ন রকমের পুরস্কারের কথা আপনারা শুনেছেন, ঘোষণা দেওয়া হয়েছে, সেগুলো আমরা বিতরণ করব পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। নিয়তের পরিশুদ্ধতাটা খুবই জরুরি। আমরা অনেকেই হয়তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, ভালো কোনো স্থান অর্জন করতে পারিনি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হও। এই যে আপনারা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন, এটি কিন্তু একটি ইবাদত, এটি কিন্তু একটা নেক আমল। আপনার সেটি কিন্তু হয়েছে, আল্লাহর কাছে তার আজর এবং বিনিময় আপনি আশাই করতে পারেন। অতএব প্রতিযোগিতার যদি বিশেষ কোনো পুরস্কার নাও পান, সেজন্য মন খারাপ করবেন না এবং মনে রাখবেন উদ্দেশ্য যেন পুরস্কার না হয়, অবস্থান না হয়। উদ্দেশ্য হবে আমাদের প্রতিযোগিতা অবতীর্ণ হওয়ার ইবাদত, আমল করা। সেটা আলহামদুলিল্লাহ হয়েছে। আর পুরস্কার বা প্রতিযোগিতা এগুলো তো একটা মাধ্যম মাত্র, অতএব মাধ্যম যেন মূল না হয়ে যায় সে বিষয়ে আমাদের মাথা রাখা উচিত। এই প্রতিযোগিতাকে সর্বোচ্চ নিষ্কণ্টক রাখবার জন্য, এটাকে আপনার বিতর্কের ঊর্ধ্বে ওঠার জন্য আমাদের যা করা দরকার ছিল আমরা সবটুকু চেষ্টা করেছি। বিশ্বাস করবেন আপনারা যে এত বেশি কড়াকড়ি করেছি আমরা ফাউন্ডেশনের অফিসকে এবং অফিস স্টাফদেরকে, কাউকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না এখানে, এবং যাতে করে প্রতিটা প্রতিযোগীর প্রতি সুবিচার হয়। আমাদের তো আর সুবিচার নিশ্চিত করার ক্ষমতা নেই, আমাদের তো সীমাবদ্ধতা আছে, আমরা মানুষ। তারপরেও আমাদের সাধ্যের সবটুকু করেছি যাতে করে ইনসাফ পরিপূর্ণভাবে রক্ষা করা যায়। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে কোনো কার্পণ্য আমাদের ছিল না। শেষ পর্যন্ত ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে এবং সেখানে 300 জন আবেদন করেছেন। সামান্য হাতে গোনা কয়েকজনের সামান্য একদিক সেদিক নাম্বার চেঞ্জ হয়েছে, আর বাকি সবাই আগেরটাই ছিল। অর্থাৎ 300 জনেরটাই আমরা আমলে নিয়েছি এবং পুনর্নিরীক্ষণ করেছি যাতে করে কারোর মনে কোনো প্রশ্ন না থাকে। অনেকে এত বেশি আত্মবিশ্বাসী যে তিনি মনে করেছেন তিনি 98 নম্বরের অ্যান্সার করেছেন, 98 নম্বরে তিনি পেয়েছেন। তিনি কোনোভাবে এটা মানতে রাজি না যে তার একটা ভুল হতে পারে। অনেকে এমনও করেছেন যে এক প্রশ্ন উত্তর আরেক ঘরে লিখে দিয়েছেন, আইডি নম্বর ভুল লিখেছেন, কিন্তু তিনি খুব কনফিডেন্ট। তো এটা হয় মানুষের মধ্যে অনেক সময়, এগুলোর কারণে একটু আমাদের বিড়ম্বনার শিকার হতে হয়েছে। তারপরও আমাদের ভাইদেরকে আমরা বলেছি সর্বোচ্চ ধৈর্য দান করার জন্য। এরপরেও তারা অনেক সময় বেসবর হয়ে গেছে। অসংখ্য ফোন, অগণিত বার্তা এবং নিবন্ধন করতে না পারার কারণে হুমকি,
নানা রকমের কথা আমাদেরকে বলতে হয়েছে যে নিবন্ধন কেন করতে পারেন। আমাদের খুব ভালো লেগেছে শুরুর দিকে যখন নিবন্ধনের সময় শেষ হয়ে গেছে, নিবন্ধন করতে পারেন নাই, তো হুমকি দিচ্ছেন আমাদের অফিসে ফোন করে যে আমরা দেখে ছাড়বো, কেন নিবন্ধন করতে পারিনি। এই যে প্রতিযোগিতায় নিবন্ধন করার জন্য দিনই কাজে আগ্রহ এবং আগ্রহের মাত্রাটা এই লেভেলের, এটি আমাদেরকে অনুপ্রাণিত করেছে, অনেক বেশি অনুপ্রাণিত করেছে। ইতিপূর্বে আপনাদেরকে আমরা জানিয়েছি যে বিভিন্ন পর্যায়ের সংসদ সদস্যদের বাসার ঠিকানায়, জেলা জজ পর্যায়ের ব্যক্তিত্বদের বাসার ঠিকানায় এবং বড় বড় পদস্থ পুলিশ কর্মকর্তা এবং সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তাদের বাসার ঠিকানা থেকে নিবন্ধন করা হয়েছে। তার মানে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সবচেয়ে আনন্দের বিষয় হলো অনেক হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা অংশগ্রহণ করেছেন, প্রত্যন্ত অঞ্চলের গ্রামাঞ্চলের মা বোনেরা অংশগ্রহণ করেছেন, মেয়েদের অংশগ্রহণ ছিল অনেক বেশি উল্লেখযোগ্য। বিধায় এই আয়োজনের সাথে যারাই সম্পৃক্ত ছিলেন, আমি তাদের নামগুলো একটু আপনাদেরকে শোনাতে চাই মেহরবানি করে। এই পর্যায়ে যাদের অবদানের কথা আমাদের স্বীকার করতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। এত সুন্দর একটা আয়োজন এ পর্যন্ত এসছে, যাদের অবদানের মাধ্যমে, যাদের অংশগ্রহণের মাধ্যমে, যাদের প্রত্যক্ষ সহযোগিতায়, তাদেরকে আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই। আপনারা তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এটার শুরু থেকে আমাদের মাথায় থাকলেও এটাকে প্রস্তাব আকারে আমাদের সামনে পেশ করেছেন মূলত মৌলানা জুবায়ের আহমদ, মৌলানা মুফতি জুবায়ের আহমদ ভাই। উনি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর সরাসরি ছাত্র, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় স্যারের কাছে পড়েছেন এবং গাজীপুরের একটা মসজিদের খতিব এবং একজন বড় ওয়াইজ এবং আলোচক। ডেইলি সান সহ বিভিন্ন ইংলিশ পত্রিকাতে তিনি নিয়মিত ইসলামিক আর্টিকেল লিখে থাকেন। একজন ভালো তরুণ উদীয়মান আলেম, আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী একজন ভালো মনের মানুষ। জুবায়ের ভাই বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকা নিয়মিত লেখেন। তো মৌলানা জুবায়ের ভাই এটাকে প্রস্তাব আকারে আমাদেরকে আসলে পেশ করেছেন এবং তার প্রস্তাবকে আমল নিয়ে আমরা মূলত এটা শুরু করেছি। অতএব এই এই কৃতিত্ব তাকে দিতেই হবে। আল্লাহ তাআলা তাকে এর জন্য একটু বিনিময় দান করুন। আর শুরু থেকে একেবারে যারা শেষ পর্যন্ত এই আয়োজনকে সুচারুরূপে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছেন, তাদের মধ্যে থেকে আমরা উল্লেখ করতে চাই হাফেজ মুফতি সাইফুল ইসলাম ভাইয়ের নাম। আপনারা জানেন, আলোকিত জ্ঞানীর উপস্থাপক এবং রাহবার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান, ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব এবং আমার অত্যন্ত বন্ধু মানুষ হাফেজ মুফতি সাইফুল ইসলাম ভাই অনেকভাবে আয়োজনকে সহযোগিতা করেছেন। ফান্ড কালেকশন থেকে নিয়ে, বুদ্ধি পরামর্শ দেওয়া থেকে নিয়ে সব কিছুতেই আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করেছেন। এরপরেই চলে আসে যার নাম, তিনি হলেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। তরুণ এবং উদীয়মান আলেম দ্বীন এবং এদেশের প্রভাবশালী দায়ীদের মধ্য থেকে অন্যতম, আমাদের সবারই প্রিয় ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর স্নেহের ছাত্র এবং আত্মীয় ডক্টর শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই একেবারেই প্রথম মজলিস থেকে, সেই করোনার ইয়ের মধ্যেই দূর থেকে চলে আসতেন আমাদের অফিসে মিটিং করার জন্য। কয়েকবার হয়েছে এমন যে বিভিন্ন বাধা পেরিয়ে, ঝামেলা পেরিয়ে সেই মিরপুর থেকে চিটাং রোড আমাদের ফাউন্ডেশন অফিসে চলে আসছেন শুধুমাত্র এই প্রতিযোগিতাটাকে বাস্তবায়নের পরামর্শের জন্য। আরও বিভিন্নভাবে তিনি অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। তিনিও ফান্ডিংয়ের জন্য চেষ্টা করেছেন। এরপরে আলী হাসান তৈয়ব ভাই, দৈনিক আলোকিত বাংলাদেশের সহসম্পাদক এবং islamhouse.com-এর সহসম্পাদক, গুণী মানুষ, ভালো আলেম, খতিব। তিনিও আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগী হিসেবে, আমাদের সহযোগী হিসেবে ছিলেন। এরপরে আরিফ আজাদ ভাই, আমাদের সকলেরই প্রিয় লেখক, গবেষক এবং চিন্তক, আমাদের অত্যন্ত ভালোবাসার স্নেহের মানুষ আরিফ আজাদ ভাই বরাবরের মতো এই প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া, সাথে থাকা, বুদ্ধি দেওয়া, এই কাজগুলো করেছেন আলহামদুলিল্লাহ। তারপরে আমি যার নামটা নিতে চাচ্ছি তিনি হলেন SM নাহিদ হাসান ভাই, ইঞ্জিনিয়ার SM নাহিদ হাসান ভাই, যিনি আল কোরআনের ভাষা এর শিক্ষক আলহামদুলিল্লাহ, আরবি ভাষার শিক্ষক এবং একজন ইঞ্জিনিয়ার, প্রকৌশলী মানুষ। নাহিদ ভাইও বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন। তিনি নিজে স্বেচ্ছায় 1 লক্ষ টাকাও অংশদান করেছেন। এটা আমি বলে ফেললাম, এটা উল্লেখ করার মতো বিষয় না, চলে আসলাম আমার মুখ দিতে, বলে ফেললাম। কিন্তু নাহিদ ভাই শুরু থেকে শেষ পর্যন্ত পরামর্শ দিয়েছেন, সাথে ছিলেন আলহামদুলিল্লাহ। আর বিশেষভাবে ভূমিকা রেখেছেন মিজানুর রহমান ভাই এবং রাকিব হোসাইন এবং ডক্টর জুবাইর। তারা তিনজনই আলোকিত জ্ঞানীর সদস্য। মিজানুর রহমান, রাকিব হোসাইন এবং ডক্টর জুবাইর, তারা উভয়ে আপন আপন জায়গা থেকে একেবারে সর্বশেষ গতকাল পর্যন্ত, পরশু পর্যন্ত তারা পরিশ্রম করেছেন এই প্রতিযোগিতাকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য।
আর এই মুহূর্তে আমি যার নাম নিতে চাচ্ছি, তিনি এই প্রতিযোগিতার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন এবং টানা 18 থেকে 20 ঘন্টা, কোনোদিন তারও বেশি ডিউটি করেছেন একটা লম্বা সময় পর্যন্ত, এবং এত বেশি পরিশ্রম করেছেন, আমার মায়া হতো, করুণা হতো তার প্রতি। আল্লাহ তাআলা তাকে এই একটি আমলের উসিলায় আল্লাহ তাআলা তার নাজাত দিয়ে দেন, দোয়া করি আমরা। তিনি হলেন আসুন্নাহ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল প্রকৌশলী সাব্বির আহমেদ। সাব্বিরের পরিশ্রম মানে বলে শেষ করা কঠিন। সত্যি সে যদি সেভাবে কঠিনভাবে হাল না ধরতো, টেকনিক্যাল বিষয়গুলো অনেক কঠিন ছিল আমাদের জন্য, এই কঠিন বিষয়গুলো আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সে অক্লান্ত পরিশ্রম করেছে এবং কম্পিউটার সায়েন্সের লোক হওয়ার কারণে, ব্যাকগ্রাউন্ডের লোক হওয়ার কারণে আমাদের জন্য কিছুটা সুবিধা হয়েছে, যে টেকনিক্যাল দিকগুলোতে যখনই কোনো অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ সেটা দূর করা গেছে। এবং ম্যানুয়ালি যেহেতু আপনাদের পেমেন্টগুলো নিতে হয়েছে শুরুতে, একটা একটা করে ফোন করে যাচাই করা খুব কঠিন একটা কাজ ছিল। যাই হোক, এই কাজগুলো হয়েছে, অনেক বেশি পরিশ্রম আল্লাহর বান্দা করেছেন, আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুন। এরপরে দ্বিতীয়ত সবচেয়ে বেশি সময় ধরে কাজ করেছে এটার জন্য তিনি হলেন মাওলানা আবুল কাসেম আদিল, আসুন্নাহ ফাউন্ডেশনের গবেষক হিসাবে যিনি কর্মরত আছেন এবং অত্যন্ত নিখুঁতভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো করে গেছেন। এখনও পর্যন্ত মানে আমাকে নোট রেডি করে দেওয়া পর্যন্ত আবুল কাসেম আদিল ভাই কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। এই ভালো মনের মানুষটা আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করবেন, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন। আর শারীরিকভাবে সবচেয়ে দ্বিতীয় বেশি পরিশ্রম করেছে সাব্বিরের পরেই আজিজ আহমেদ, আমাদের ক্যামেরাম্যান। আপনারা জানেন সুন্নাহ ফাউন্ডেশনের আমাদের ক্যামেরাম্যান, এবং আমার সে ক্যামেরাও ধরে, আমার গাইড ড্রাইভও করে, এবং আমার ব্যক্তিগত সহকারীর কাজও করে, সবই করে। তো আজিজ আহমেদ অক্লান্ত পরিশ্রম করেছে। তারপরে মাওলানা আলকামা বিন জাফর, আমাদের সুন্নাহ ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক গবেষক। মাওলানা মিনহাজুল ইসলাম, তিনিও শিক্ষা বিষয়ক গবেষক। এবং এরপরে চলে আসে মাহদি হাসান তালহার নাম, সে আমাদের এডিটর, আমাদের ভিডিওগুলো এডিট করে থাকে এবং সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো দেখে। মাহদি হাসান তালহা ক্যামেরাও ধরে সে, আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনের মিডিয়া বিভাগের কর্মী। এরপরে আব্দুল্লাহ আল কাফি, আমাদের অ্যাকাউন্টেন্ট হলে কি হবে, এই প্রতিযোগিতার জন্য তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। তানজিদ আজাদ রোকন এবং দেলোয়ার হোসেন সহ অন্যান্য স্বেচ্ছাসেবক যারা আছে, তারাও এটার পিছনে আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রম করেছেন। আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করুন। আর এটার জন্য ফান্ডিংয়ের জন্য অনেকেই পরিশ্রম করেছেন, আমরা কারোর নাম বলে ছোট করতে চাই না। সমকালীন প্রকাশন 1 লক্ষ টাকার বই দিয়েছেন আমাদেরকে, তারা টাকাই দিতে চেয়েছেন, আমরা বই নিয়েছি। তারপরে সমর্পণ প্রকাশন, তারা তাদের কিছু বইতে ছাড় দিয়েছেন। এছাড়া উল্লেখ করার মতো অনেক আল্লাহর বান্দাবান্দি আছেন যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন এই প্রতিযোগিতাকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত আসার পেছনে। তাদের সবাইকে আল্লাহ তাআলা সর্বোত্তম বিনিময় দান করুন। আমরা কারোর বিশেষ নাম আর উল্লেখ করলাম না, আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাদের উত্তম বিনিময় দিবেন। এরপরে প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি নাম ঘোষণার কাছাকাছি পর্যায়ে। পুরস্কার বিষয়ে একটু বলে রাখতে চাই। আপনারা জানেন যে এই প্রতিযোগিতা সবচেয়ে বড় বিষয় আমি বলে রাখি, তা হলো এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে পারেন না, মন খারাপ করবেন না। ইসলামী জ্ঞানের ভুবন এই পেজ থেকে আসুন্নাহ ফাউন্ডেশন ইনশাআল্লাহ বছর জুড়ে আপনাদের জন্য প্রতিযোগিতার অ্যারেঞ্জ করবে। তবে এটা যেহেতু একটা বড় প্রতিযোগিতা চলে গেছে, কিছুটা গ্যাপ দিয়ে আমরা দ্বিতীয়টা করব, তারপর তৃতীয়টা করব, এভাবে আমরা প্ল্যান করে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা যেটাকে বলে, সেই অপ্রাতিষ্ঠানিক শিক্ষাটাকে আমরা এর মাধ্যমে ধরে রাখতে চাই এবং ইসলামী জ্ঞানের প্রতিযোগিতার ধারাকে সব বয়সী মানুষের জন্য উপভোগ্য করে এটাকে পেশ করে তুলতে চাই। এবং সেটাতে আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, এই পেজের সাথে, গ্রুপের সাথে যুক্ত থাকবেন। এই পেজে গ্রুপ এবং আমরা আপডেট দিতে থাকবো। পরবর্তী প্রতিযোগিতার জন্য অনেকে প্রস্তাব করেছেন বিভিন্ন রকমের প্রস্তাবনা। আমরা পরবর্তীতে 2টি প্রতিযোগিতার ব্যাপারে চূড়ান্ত করেছি। কোনটা কখন হবে, টাইম দিনক্ষণ আমরা এখনও ঠিক করিনি। তবে 2টি প্রতিযোগিতা হবে, যেটা আগে হোক পরে হোক। একটি হবে কোরআন কেন্দ্রিক ইনশাআল্লাহ, এবং এই প্রতিযোগিতাটা 2 ভাগে হবে। প্রাথমিক ভাবটা হবে শুধুমাত্র সাধারণ মানুষের জন্য, সেখানে আলেম, তালেব ইলম, মাদ্রাসার ছাত্র সবার জন্য অংশগ্রহণ নিষিদ্ধ থাকবে। কোরআনের নির্দিষ্ট অংশে শুধুমাত্র তর্জমা থেকে পরীক্ষা হবে। আল্লাহ তাআলা কি বলেছেন, জাস্ট আল্লাহর কথা থেকে আমরা প্রশ্ন দেব, সেখান থেকে উত্তর দিতে হবে। কোনো ডিপ তাফসির বা শায়খ নজুলে যেতে হবে না। শুধুমাত্র কথার কথা নির্দিষ্ট 10 পারা, 20 পারা অথবা 2-4টা 5টা বড় সূরা, এই সূরার থেকে আমরা প্রশ্ন করব যে আল্লাহ তাআলা অমুক আয়াতে কি বলেছেন। আল্লাহর কথাটাকে বুঝে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে উত্তরে, বাস এটুকু। আমরা চাচ্ছি আল্লাহর কোরআনটা সরাসরি মানুষ জানুক, বুঝুক। এই মর্মে একটা প্রতিযোগিতা কোরআন কেন্দ্রিক, সেটা সামনে রমাদানকে সামনে রেখে হতে পারে, যদি আল্লাহ আমাদের তৌফিক দেয়। স্বপ্ন, এখনও চূড়ান্ত কিছু না, যদি তৌফিক হয়।
আর সেই সাথে গুরুত্বের সাথে আমাদের যে প্রতিযোগিতাটা হবে ইনশাআল্লাহ এরপরে, সেটা হলো, এটা তার আগেও হতে পারে পরেও হতে পারে, কোনটা কখন আমরা জানি না, সেটা হলো ইসলামী আকীদা নিয়ে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ রচিত ইসলামী আকীদা বইটিকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা একটা প্রতিযোগিতা অ্যারেঞ্জ করতে যাচ্ছি। এই দুইটাকে আমরা প্রায়োরিটি দিয়ে সামনে কাজ করব, তবে কিছুটা গ্যাপ দিয়ে, যেহেতু এই প্রতিযোগিতার এখনও কাজ বাকি আছে। আপনারা জানেন সিরাত পাঠ প্রতিযোগিতার অংশ হিসাবে আমরা ইনশাআল্লাহ একটা অনুষ্ঠান করব, যেখানে প্রধান পুরস্কার যেগুলো সেগুলো বিতরণ করা হবে অনুষ্ঠানে, এবং অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণ করার সুযোগ থাকবে। সেখানে দেশের বরেণ্য ওলামা একরাম থাকবেন, এবং সেই অনুষ্ঠানে আমরা একটা স্মারক গ্রন্থ প্রকাশ করব, সিরাত স্মারক। সেখানে আপনাদের যে রচনাগুলো, সেখান থেকে বাছাইকৃত কিছু রচনা যেগুলো যাবে, আবার আপনাদের যে অনুভূতিগুলো, যারা অনুভূতি দিয়েছেন, সেই অনুভূতিগুলো থেকে আবার নির্বাচিত কিছু অনুভূতিকে আমরা সেই সিরাত স্মারকে আমরা প্রকাশ করব, এবং সে স্মারক আপনাদেরকেও পৌঁছানো হবে। আপনারাও পাবেন, সংগ্রহ করতে পারবেন নির্দিষ্ট পরিশোধ করে। আর অনুষ্ঠানে আমরা স্মারকটা প্রকাশ করব ইনশাআল্লাহ। তাহলে একটা স্মারক প্রকাশ করা, একটা অনুষ্ঠান করা, এটা এখনও বাকি আছে আমাদের এই আয়োজনের। সেটা আমরা ইনশাআল্লাহ করব। আজকে ফলাফল ঘোষণার পরে আমরা কবে সম্ভাব্য ডেট হতে পারে, সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা যত দ্রুত সময় সম্ভব আমরা জানানোর চেষ্টা করব পেজে বা গ্রুপে। তাহলে আমাদের প্রতিযোগিতা এটার মাধ্যমে শেষ হচ্ছে না, বরং প্রতিযোগিতা এর মাধ্যমে শুরু হচ্ছে। আপনারা যুক্ত থাকবেন, পরবর্তী প্রতিযোগিতার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখবেন। এ পর্যায়ে আমি কী পুরস্কারের কথা আমরা আগে ঘোষণা করেছিলাম, আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই। সাধারণ বিভাগে প্রথম পুরস্কার উমরা 1 জন, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ 2 জন, তৃতীয় পুরস্কার নোটপ্যাড 5 জন, বিশেষ পুরস্কার 800 জনকে ইসলামিক বই দেওয়া হবে, 800 টাকার ইসলামিক বই দেওয়া হবে 300 জনকে। এটা ছিল সাধারণ বিভাগের। সাধারণ বিভাগের পুরস্কার, বিশেষ পুরস্কার 800 টাকার ইসলামিক বই 300 জনের জন্য এটা প্রস্তুত আমাদের কাছে আছে ইতিমধ্যে। মাধ্যমিক বিভাগে পুরস্কারের ঘোষণা ছিল আপনার প্রথম পুরস্কার 50,000 টাকা এককালীন শিক্ষাবৃত্তি একজন শিক্ষার্থীর জন্য তার অভিভাবকের হাতে শিক্ষায় খরচ করার জন্য দেওয়া হবে। দ্বিতীয়ত 25,000 টাকা এককালীন শিক্ষাবৃত্তি দ্বিতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কার হলো 10,000 টাকা এককালীন শিক্ষাবৃত্তি 10 জনকে, আর দ্বিতীয় পুরস্কার 5 জনকে। তার মানে 50,000 টাকার পুরস্কার মাধ্যমিক বিভাগে 1 জন পাচ্ছেন, দ্বিতীয় পুরস্কার 25,000 টাকা পাচ্ছেন 5 জন, আর তৃতীয় পুরস্কার 10,000 টাকা পাচ্ছেন 10 জন, আর বিশেষ পুরস্কার পাচ্ছেন 600 টাকা ইসলামিক বই 500 জন। এটা আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন, বইগুলো ইতিমধ্যে পৌঁছে গেছে আপনাদের কাছে, এবং এই বিভাগে যথাসম্ভব রাহে বেলায়েত এবং মা বাবা, বা আমি পুরোপুরি নিশ্চিত নই কী বই গেছে, বাকি সম্ভাব্য এই বইগুলো গেছে বেলা ফুরাবার আগে, এবং জাভেদ কায়সার রহিমাহুল্লাহর অনেক আধার পেরিয়ে বই, এই 3টা বই গেছে। জুনিয়র বিভাগে প্রথম পুরস্কার বাইসাইকেল বা সমপরিমাণ নগদ অর্থ 10 জনকে দেওয়া হবে বলা হয়েছিল। দ্বিতীয় পুরস্কার পড়ার টেবিল 20 জনকে দেওয়ার ওয়াদা। তৃতীয় পুরস্কার বিজ্ঞান বাক্স, যেটি রকমারি থেকে নেওয়া হয়েছে, বাচ্চাদের জন্য উপযোগী 50 জনকে, আর বিশেষ পুরস্কার 500 টাকার ইসলামিক বই 1000 জনকে। এই বইগুলো পৌঁছে গেছে সবার কাছে প্রায় ইতিমধ্যে। আর প্রধান পুরস্কার যেগুলো, সেগুলো আমরা ইনশাআল্লাহ একটা অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ চাহেন তো আমরা প্রকাশ করব। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। এই মুহূর্তে আমি জুনিয়র বিভাগের এবং মাধ্যমিক বিভাগের পুরস্কার তো আগে ঘোষণা হয়ে তাদের ফলাফল তো আগে ঘোষণা হয়ে গেছে। আমি শুধু প্রথম কয়েকজনের নাম শোনাচ্ছি। জুনিয়র বিভাগে প্রথম 10টা স্থান যারা অর্জন করেছেন, তাদের মধ্যে আমানুল্লাহ, যার প্রতিযোগিতার আইডি ছিল J1438, তার প্রাপ্ত নম্বর 70, তিনি প্রথম পুরস্কার পেয়েছেন। এরপরে মাহদিয়া তাজমিন দ্বিতীয় হয়েছেন, J1623 তার আইডি নাম্বার, এবং 70 নম্বর পেয়ে তিনিও প্রথম পুরস্কার পেয়েছেন। প্রথম পুরস্কারই 10 জন পেয়েছেন জুনিয়র বিভাগে। এরা সবাই সমান নাম্বার পেয়েছেন, সামান্য একটু কম বেশ হয়েছে, কিন্তু সবাই পুরস্কার প্রথম পুরস্কারই পেয়েছেন। এরপরে মাসরুর হাসান J2518 70 নম্বর পেয়ে প্রথম পুরস্কার অর্জন করেছেন। খাদিজা বেগম J2228 70 নম্বর পেয়ে প্রথম পুরস্কার পেয়েছেন। হামজা মাহদি J1440 আইডি নাম্বার, তিনি 69.5 পেয়ে 69.5 পেয়ে প্রথম পুরস্কার পেয়েছেন। মেহজাবিন আফরোজ J0438 এই আইডি থেকে পরীক্ষা অংশগ্রহণ করে 69 মার্ক পেয়ে প্রথম পুরস্কার পেয়েছেন। সামিন বিনতে ইয়াসির
J0526 এই আইডি থেকে 69 নম্বর পেয়ে প্রথম পুরস্কার পেয়েছেন মোহসিনা বিনতে হাসিম। এরপরে হাসিম তিনি তার আইডি নাম্বার হলো J0921 69 নম্বর পেয়ে প্রথম পুরস্কার পেয়েছেন। ফাহমিদা খাতুন J1116 69 নম্বর পেয়ে প্রথম পুরস্কার পেয়েছেন ফাহমিদা খাতুন J1111, হ্যাঁ ফাহমিদা খাতুন বলেছি। এরপরে মাইমুনা ইসলাম লুবনা J2086 69 নম্বর প্রথম পুরস্কার পেয়েছেন। তাহলে জুনিয়র বিভাগে যারা পুরস্কার পেয়েছেন এদের মধ্যে প্রথমজন ছেলে আমি দেখতে পাচ্ছি, এরপর তৃতীয়জন ছেলে দেখতে পাচ্ছি, এরপরে পঞ্চমজন ছেলে দেখতে পাচ্ছি, তারপরে বাকি সবই মহিলা। তার মানে 5 জন মেয়ে 5 জন ছেলে পেয়েছেন। ছেলেরাদের চাইতে মেয়েরা তুলনামূলকভাবে এগিয়ে আছেন। মাধ্যমিক বিভাগে যারা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার পেয়েছেন, প্রথম হয়েছেন সিরাজা মনিরা 136 নম্বর পেয়ে প্রথম পুরস্কার পেয়েছেন। তার মানে একজন মেয়ে, তিনি প্রথম হয়েছেন জুনিয়র মাধ্যমিকে। মোহাম্মদ ওয়াসিক এনাম, আমি আইডি নাম্বারটা বললাম না, আর না বলে ফেলি, সিরাজা মনিরা আইডি নম্বর M0333 136 পেয়ে প্রথম হয়েছেন। ওয়াসিক এনাম M1502136 136 নম্বর পেয়ে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন। সুমাইয়া আইডি নম্বর M3480 135 মার্ক পেয়ে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন। নামিদুল ইসলাম M2422 আইডি থেকে 134 মার্ক পেয়ে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন। এরপরে লিহান হায়দার M4036 প্রতিযোগী আইডি থেকে পরীক্ষা দিয়ে 134 মার্ক পেয়ে দ্বিতীয় পুরস্কার মনোনীত হয়েছেন। আর মিতু আক্তার M4334 134 মার্ক পেয়ে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন। এরপরে সামিন রহমান M4621 এই প্রতি আইডি থেকে পরীক্ষা দিয়ে 134 মার্ক পেয়ে তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। কামরুল ইসলাম M4624 আইডি থেকে 134 মার্ক পেয়ে তৃতীয় পুরস্কার পেয়েছেন। জান্নাতুল মারওয়া হ্যাপি M0849 আইডি থেকে প্রতিযোগিতা দিয়ে অংশগ্রহণ করে 133 মার্ক পেয়ে তৃতীয় পুরস্কার পেয়েছেন। এরপরে MST সুমাইয়া খাতুন, এই মেয়েটি পেয়েছেন M10483 আইডি থেকে পরীক্ষা দিয়ে 133 মার্ক পেয়ে তৃতীয় পুরস্কার। মোহাম্মদ সিফাতুল্লাহ M1521 133 মার্ক পেয়ে তৃতীয় পুরস্কার। তাহসিনা আক্তার বুশরা M2238 আইডি থেকে অংশগ্রহণ করে 133 মার্ক পেয়ে তৃতীয় পুরস্কার হয়েছেন। আয়েশা খাতুন M2290 133 মার্ক পেয়ে তৃতীয় পুরস্কার। ফাহমিদা খাতুন রিমা M2595 আইডি থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে 133 মার্ক পেয়ে তৃতীয় পুরস্কার পেয়েছেন। জান্নাতুল ফেরদাউস M2853 আইডি থেকে 133 মার্ক পেয়ে তৃতীয় পুরস্কার পেয়েছেন। মাজেদ M3397 133 মার্ক পেয়ে তৃতীয় পুরস্কার পেয়েছেন। এরা সবাই এই প্রধান পুরস্কার প্রাপ্ত, আর বিশেষ পুরস্কারের সংখ্যা তো আছেই, সেগুলো তো গেছি অনলাইনে, এগুলো ঘোষণা হয়েছে। তারপর তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের সম্মানার্থে নামগুলো আমি আবার একটু পড়ে শোনালাম। আমাদের ভবিষ্যৎ লিজেন্ড তারকা এরা, ইনশাআল্লাহ এই তরুণরা এগিয়ে যাবে, আমরা সেই আশা রাখি তাদের প্রতি। আল্লাহ তাআলা তাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞানে সমৃদ্ধ করুন, আরও অগ্রসর করুন। এবার আমরা একেবারে ফাইনাল পর্যায়ে আসছি। সিরাত প্রতিযোগিতা 2020 সাধারণ বিভাগের বিজয়ীদের তালিকা, যে বিভাগে সবচেয়ে বেশি প্রতিযোগী, সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করেছেন, এবং বলতে গেলে এই বিভাগটাই আয়তনে সবচেয়ে বড়, ওই দুইটা মিলিয়েও এটার ধারে কাছেও না, এত বেশি মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। এই বিভাগে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে আমরা 8 জনের নাম ঘোষণা করব ইনশাআল্লাহ। বাকি বিশেষ পুরস্কার যারা প্রাপ্ত তাদের নাম ইনশাআল্লাহ আমাদের কিছুক্ষণের মধ্যেই ইসলামিক গানের ভুবন পেজে পোস্ট আকারে চলে যাবে, সেখানে আপনারা খুঁজে বের করে নিতে পারবেন। প্রথম স্থান অধিকার করেছেন বা যিনি চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের সিরাত প্রতিযোগিতা 2020 সাধারণ বিভাগে, তিনি একজন মা, একজন মেয়ে মানুষ। তার নাম হলো ফজিলাতুন্নেসা। তিনি, তার আইডি হলো G14319, নাম হলো ফজিলাতুন্নেসা। তিনি চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের সিরাত প্রতিযোগিতা 2020 সাধারণ বিভাগে, প্রথম স্থান অধিকার করেছেন আলহামদুলিল্লাহ, এবং তার প্রাপ্ত নম্বর হলো 109.5 পেয়ে তিনি প্রথম স্থান অধিকার করেছেন। পেশায় তিনি একজন ছাত্রী,
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ঢাকার। তার গ্রামের বাড়ির ঠিকানা হলো আমতলী বরগুনা। এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছেন যিনি, তার নাম হলো মুস্তাফা, যিনি রানার আপ হয়েছেন বলতে পারি আমরা, মুস্তাফা। তিনি, তার আইডি হলো G5897, G5897। পেশায় তিনিও একজন ছাত্র এবং বুয়েটের ছাত্র। তিনি বুয়েটের ছাত্র, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের, আর তার ঠিকানা হলো মিরপুর, ঢাকা। দ্বিতীয় পুরস্কার যেহেতু কয়েকজন পেয়েছে, দ্বিতীয় স্থান দুজন করেছে, দুজনে দ্বিতীয় স্থান অর্জন করেছে। দ্বিতীয় স্থান আরও অর্জন করেছেন সমানভাবেই, ওনার নাম্বার হলো মোস্তফার নাম্বার হলো 109.41, 109.41। এরপরে যিনি হয়েছেন তিনিও দ্বিতীয় স্থান অর্জন করেছেন, কিন্তু নাম্বার একটু কম। দ্বিতীয় স্থানের দ্বিতীয় হলেন যিনি, তিনি হলেন ফারজানা ইয়াসমিন। তার আইডি নাম্বার হলো G30658, G30658 হলো আইডি নাম্বার, প্রতিযোগীর আইডি। নাম হলো ফারজানা ইয়াসমিন। ফারজানা ইয়াসমিন তিনি দ্বিতীয় পুরস্কারে দ্বিতীয় হয়েছেন এবং তিনিও পেশায় একজন ছাত্রী, সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী। তিনি মানিকনগর, ঈশ্বরদী, পাবনা থেকে। তার প্রাপ্ত নম্বর হলো 109.33, 109.33 পেয়ে তিনিও দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এরপরে হলো তৃতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কার আমাদের দেয়া হয়েছে পাঁচজনকে। যারা তৃতীয় পুরস্কার পেয়েছেন সেই পাঁচজনের নাম আমি বলছি। তৃতীয় পুরস্কারের প্রথম যিনি হয়েছেন তিনি হলেন রিফাত ইসলাম। সিরাত পাঠ প্রতিযোগিতার আমরা বলতে পারি এটাকে তৃতীয় স্থান অধিকারী রিফাত ইসলাম। রিফাত ইসলামের আইডি নাম্বার হলো G4282। রিফাত ইসলাম তিনিও পেশায় একজন ছাত্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্র এবং ঠিকানা হলো ঢাকার আদাবর। তার প্রাপ্ত নাম্বার হলো 109.8। এরপরে তৃতীয় স্থান অধিকার করেছেন দ্বিতীয় আরেকজন, তিনি হলেন সরওয়ার। তার নাম হলো এমডি সরওয়ার হোসেন। তার প্রতিযোগীর আইডি নাম্বার হলো G16557। তার প্রাপ্ত নম্বর হলো 109 নম্বর পেয়ে তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন এবং সরওয়ারের ব্যক্তিগত তথ্য জানা সম্ভব হয়নি, তবে তিনি নেত্রকোনা সদরের মানুষ। আচ্ছা, এরপরে তৃতীয় স্থান অধিকারী তৃতীয় নাম্বার যিনি, তিনি হলেন আসাদুজ্জামান। তার আইডি হলো G6525 আসাদুজ্জামান। তার প্রাপ্ত নম্বরও 109 এবং তিনি বিসিএস শিক্ষা প্রভাষক, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ, যশোর। তার গ্রামের ঠিকানা হলো আশাশুনি, সাতক্ষীরা। তৃতীয় স্থান অধিকারী চতুর্থ যিনি, তিনি হলেন নিশাত তাসনিম, একজন বোন। তার আইডি নাম্বার হলো G3625। তার প্রাপ্ত নম্বরও 109। পেশায় তিনিও একজন ছাত্রী, মাস্টার্সের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তার গ্রামের বাড়ি হলো ছাগলনাইয়া, ফেনী। এবং তৃতীয় স্থান অধিকারী সর্বশেষ যার নাম বলছে তিনি হলো মাহমুদুল হাসান। পেশায় তার সংগ্রহ করা সম্ভব হয় না, পেশায় কি জানা যায়নি, তবে আইডি নাম্বার হলো G16122। ঠিকানা হলো সারলিয়া, ডেমরা, ঢাকা। তার প্রাপ্ত নম্বর হলো 109। শেষের তিনজনের প্রাপ্ত নম্বর হলো 109। তো এ হলো মোটামুটি আমাদের সাধারণ বিভাগের প্রতিযোগীদের মধ্যে যারা প্রধান পুরস্কার পেয়েছেন। তিনও বিভাগের যারা প্রধান পুরস্কার পেয়েছেন তাদেরকে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই একটা অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করব। সেখানে অন্যরা অংশগ্রহণ করতে পারবেন নিবন্ধন করে যথানিয়মে। সেখানেই আমরা স্মারক গ্রন্থটি প্রকাশ করব, সিরাত স্মারক। আমাদের জন্য দোয়া করবেন। এটা প্রথম আয়োজন ছিল, এই আয়োজনে আমাদের অনেক ভুল ত্রুটি ছিল, তারপরেও আমাদের সাধ্যের ব্যাপারে আমরা কোনো ত্রুটি করিনি, সাধ্য অনুযায়ী পরিশ্রম এটাকে ভালোভাবে শেষ করার জন্য কোনো ত্রুটি করি নেই। তারপরেও আমাদের ত্রুটি হয়ে যাবে, এটাই স্বাভাবিক, আমরা মানুষ। আল্লাহ যেন পরবর্তীতে সেগুলোকে ওভারকাম করার তৌফিক দান করেন, আরও ভালো কিছু আয়োজন যেন উপহার দিতে পারি আমরা জাতিকে। সেজন্য আপনাদের দোয়া দরকার, আন্তরিকতা দরকার, পরামর্শ দরকার। আপনারা সেটা করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সিরাত স্মারক কবে বের হচ্ছে, অনুষ্ঠান কবে হচ্ছে আপনাদেরকে জানানো হবে এই পেজে। এতে আপনার গ্রুপে আপনারা অ্যাক্টিভ থাকবেন এবং পরবর্তী যে আয়োজনগুলো থাকবে সেগুলোর জন্য দোয়াও করবেন, অংশগ্রহণও করবেন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। এই আয়োজনের সাথে সামনে পেছনে যেভাবে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা সবাইকে কল্যাণমূলক কাজে প্রতিযোগীদের তালিকায় অন্তর্ভুক্ত করে আল্লাহর নেক আমলকারী বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করুন এবং জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করুন। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য, তার পাশে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।